এই মুহূর্তের সবথেকে বড় খবর, এবার ভয়ঙ্কর বিপদে রাজ্য সরকারের হয়ে আরজি কর মামলায় লড়া সুপ্রিম কোর্টের দুই আইনজীবী কপিল সিব্বল এবং অভিষেক মনু সিংভি। কি হয়েছে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। কলকাতার আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালে তরুণ চিকিৎসককে গণধর্ষণের পর খুনের ঘটনায় ক্ষোভে ফুঁসছে গোটা দেশ। গত শুক্রবার আরজি কর হাসপাতালের সেমিনার হলে নির্যাতিতার নগ্ন ক্ষতবিক্ষত দেহ উদ্ধারের পর থেকেই ন্যায় বিচারের দাবিতে পশ্চিমবঙ্গে বিক্ষোভ মিছিল চলছে। বিদেশেও তিলোত্তমার ন্যায় বিচারের জন্য রাস্তায় নেমে বিক্ষোভ প্রদর্শন করছেন প্রচুর মানুষ। এমনকি পাকিস্তান এবং বাংলাদেশের চিকিৎসকদের সংগঠন আরজি কর কাণ্ডের নিন্দা করে একটি বিজ্ঞপ্তি জারি করেছে। সুপ্রিম কোর্ট এই ঘটনায় তার স্বতঃপ্রণোদিত মামলায় উল্লেখযোগ্য কিছু রায় দিয়েছে। এই মামলায় রাজ্যের আইনজীবীর ভূমিকায় পালন করছেন দুইজন বিশিষ্ট আইনজীবী, একজন কপিল সিব্বল এবং আরেকজন অভিষেক মনু সিংভি। কপিল সিব্বলকে তীব্র আক্রমণ শুরু করে দিয়েছেন গোটা দেশের মানুষের তীব্র ঘৃণার মুখে পড়ে অবশেষে আরজি কর কাণ্ডের নিন্দা করতে বাধ্য হলেন সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি তথা কংগ্রেস সাংসদ তথা রাজ্য সরকারের একজন আইনজীবী কপিল সিব্বল। কিন্তু তাতেও মন গলেনি মানুষের। তাকে কেউ কেউ কলিযুগের আসল রাবণ বলেও অভিহিত করেছেন। মধুসূদন নামে এক এক্স ব্যবহারকারী লিখেছেন, কলিযুগের আসল রাবণ কপিল সিব্বল 2G কেলেঙ্কারির পক্ষে, কয়লা কেলেঙ্কারির পক্ষে, CWG কেলেঙ্কারির পক্ষে, 3 তালাক রক্ষা করেছেন, রাম মন্দিরের বিরুদ্ধে লড়েছেন, CA অপসারণের বিরুদ্ধে লড়েছেন, আরজি কর মামলায় মমতা সরকারের পক্ষে। কপিল সিব্বলের পাশাপাশি আর এক আইনজীবী তথা কংগ্রেস নেতা অভিষেক মনু সিংভিও নেটিজেনদের নিশানায় চলে এসেছেন। রণদীপ সিসোদিয়া নামে এক এক্স ব্যবহারকারী প্রতিক্রিয়ায় লিখেছেন, কংগ্রেসম্যান অভিষেক মনু সিংভি এবং কপিল সিব্বল, এই দুটি মুখ সবসময় মনে রাখবেন। আমার দৃষ্টিতে এই দুটি কংগ্রেসই ভারতের এই সমস্ত লোকেদের আইনগত আশ্রয় প্রদর্শন করে। 1 নম্বর সবচেয়ে দুর্নীতিগ্রস্ত এবং শক্তিশালী, 2 নম্বর ডন বা সন্ত্রাসী এবং মদতদাতা, 3 নম্বর সবচেয়ে বড় আর্থিক অপরাধী, 4 নম্বর সবচেয়ে বিপজ্জনক নকশাল, 5 নম্বর সকল দেশবিরোধী শক্তি। এবং এটা আমার কাছে স্পষ্ট যে তাদের রাহুল গান্ধীর অদম্য সমর্থন রয়েছে। সুতরাং এটা আমার কাছে পরিষ্কার যে এই কারণে একজন কেজরিওয়াল বা মমতা বা একজন সোরেনি সবসময় রাহুল গান্ধীর দুষ্ট ছত্রছায়ায় ঋণী হয়ে থাকবেন। তিনি সিংভি এবং সিব্বলের মাধ্যমে তাদের সুরক্ষা প্রদর্শন করেন। ভারত যত তাড়াতাড়ি এটা বুঝতে পারবে ততই মঙ্গল।